এরপর হচ্ছে এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, ঠিক আছে? স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাই একটা কিছুর মধ্যে পানি দিতে হবে আমাকে। পানি 150 গ্রাম ময়দায় কতখানি কত? 2 টেবিল চামচ। আচ্ছা, এই যে এটা দিয়ে এই যে দেখেন ময়দায় কুক করবে এখন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই করতে পারেন। আপনার যখন ম্যারিনেট করছি না তখন ডিম দিতে পারবেন, কিন্তু ডিম দিলে আবার একটা প্রবলেম আছে, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, চুপসে যাবে। আচ্ছা, পানির পরিবর্তে দুধ ইউজ করতে পারবেন। দুধ ডিম না। এই যে দেখেন এখন একটু পানিতে দিয়ে দিছি না, 15 থেকে 20 সেকেন্ড থাকবে, কারণ এই শুকনা ময়দাটা দিচ্ছি না, শুকনা ময়দা কি করবে, এই পানিটা খেয়ে নেবে। পানিটা যখনই খাবে তখনই তো এটা ময়দাটা আটকিয়ে ধরবে, তাই না? এখন হচ্ছে জানি আস্তে রূপে এখান থেকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে এই যে পানিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখ কয়বার কুট হইল? 2 বার। এটাকে বলা হয় ডাবল কুট, ঠিক আছে? হাত দিয়ে আস্তে আস্তে করে ঘোরাবেন, হাত দিয়ে অল্প অল্প করে এরকম করে ঘোরাবেন, ঠিক আছে? এটা কি কোনো অন্য কোনো অবস্থায় দিতে পারেন? এখানে আপনি জিরা গুঁড়া দিতে পারেন, এখানে মরিচের গুঁড়া দিতে পারেন, সেটা হচ্ছে চাট মশলা দিতে পারেন, সেটা আপনার রুচির উপরে নির্ভর করবে, ঠিক আছে? শুনেন, আমাদের দেশে বার্গার যদি নাগা মরিচ দেওয়া হয়, ইউরোপে কোথাও নাগা মরিচ দিয়ে বার্গার হয় না, ঠিক আছে? তো আপনি আপনার রুচি মতো, আমি বেসিকটা আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আপনি এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, বিট লবণ সবই দিতে পারবেন, আপনার রুচি মতো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি যেখানে বিক্রি করবেন আপনার ওইখানকার কাস্টমার কি রুচি মানে টেস্টটা চাচ্ছে, ঠিক আছে? এই দেখেন এখন ময়দাটা ধরে ফেলবো, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। দুইবারে আর কি করা লাগবে? আর কিছু করা লাগবে না, এখন শুরু করে ভাববো। আচ্ছা, আরেকটা ফ্রাই করুন না এখন, হ্যাঁ, এই হাফ ফ্রাই করে আপনি ফ্রিজে রাখতে পারবেন। হাফ ফ্রাই নর্মালে থাকবে, দিতে থাকবে। দিকে হুম, যখন আমার ইয়ে হবে তখন আমি এটা আপনি বের করবেন। ডিপে রাখলে তো এটার কোনো এই নাই, আপনি 10 দিনে রাখতে পারেন, 15 দিনে রাখতে পারেন। আর 10 দিন 15 দিন আপনি ব্যবসার ক্ষেত্রে কি থাকবে, এটা তুলে দেন। ব্যবসার ক্ষেত্রে 10-15 দিন কি ফ্রিজে থাকবে? থাকবে না। মানে ওই যে যেভাবে রাখতেন ওইভাবে আমি বিক্রি হ্যাঁ ওইভাবেও রাখতে পারবেন। এই যে এখন যে ফ্রাই হয়েছে না, হ্যাঁ, এই এখন এটা উঠিয়ে ফেলবেন। এখন এটা উঠিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। বিক্রিতে রেখে দেবো। হ্যাঁ ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন কিনা অর্ডার আসবে তখন ওই ফ্রিজ থেকে বের করে মানে 10 মিনিট বাইরে রেখে দিবেন। বাইরে রেখে দেওয়ার পর 10 মিনিট পরে আবার তেলে এরকম তেলে আবার ভেজে দেবেন। রেস্টুরেন্টগুলো তো এরকম বাইরে রাখে সকালবেলা। নর্মাল টেম্পারেচার আসলে পরে রাখতে বরফ সহ কি আর বাঁচতে পারবেন? কোনো জিনিস কি বরফ সহ ভালো যায়? এই যে দেখেন, এই যে এখন আমি এটা উঠিয়ে ফেলবো, ঠিক আছে? উঠিয়ে ফেলার পরে কি করবো, এই যে রেখে দেবো। ওটা তালাটা সাদাই থাকবে না? না না না, আরেকবার ভাজতে হবে, ব্রাউন কালার হবে। ওটা আরেকটু ভাজতে হবে, পরে আরেকবার ভাজতেই হবে।